ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ১২০০ কেজি নকল জিংক সালফেট সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে এসব সার ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ। অভিযানে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সার বহনকারী নসিমন চালককে জরিমানা করা হয়। পরবর্তীতে জনস্বার্থে পুরাপাড়া বাজারের বিভিন্ন সারের দোকান তল্লাশি চালানো হয়। নগরকান্দা ইউএনও মোহাম্মদ দবির উদ্দিন বলেন, একটি অসাধু মহল কৃষক দলের প্রলোভন দেখিয়ে নকল ও ভেজাল সরবরাহ করছে। কৃষকদের স্বার্থে ও ভেজাল পণ্য নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ জানান, ভেজাল সার কৃষকদের জমি ও ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিয়মিত নজরদারি অব্যাহত রাখব। এই যে আপনার পিছনে যে গাড়িতে কি নিয়ে আসছেন, কোথা থেকে আনছেন? সস্তায়। মালিকের নাম কি? টোটাল 120 কার্টুন। 120 কার্টুনের টোটাল কত প্যাকেট? 10 প্যাকেট না, টোটাল 1200 প্যাকেট আছে। হ্যাঁ, এটার মালিকের নাম কি যার কাছে আনছেন? না, ওইভাবে জানলে তো হবে না, আপনি বলেন। জামিল। জামিলের বাড়ি কোথায়? বাজার থেকে আনছেন। জামিলের বাড়ি কোথায়? এরকম মাল আর কোথায় কোথায় দিচ্ছে? আপনি কতদিন যাবত এই ব্যবসায় জড়িত? আপনি কি কমিশনে কাজ করেন না ডেলি? এইভাবে দিতেছেন কত বছর এই মালগুলা? এই প্রথম। আমরা আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে আমাদের নগরকান্দা উপজেলার সুযোগ্য ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা মোবাইল কোর্টে বের হই এবং বের হয়ে আমরা সন্দেহজনক সারের একটা চালান দেখতে পাই। দেখে সেটা যখন যাচাই বাছাই করতে যাই তখন দেখি যে এটা সিনজেন্টার যে ব্রোজিন প্রোডাক্টটা আছে সেটার সাথে সিমিলারিটি আছে এবং তখন আমরা তাদের যে আইএমপি নাম্বারটা আছে 2125 লেখা সেটা যাচাই করতে যেয়ে দেখি যে আমাদের ওয়েবসাইটে এই ধরনের কোনো আইএমপি নাম্বার নিবন্ধিত নেই। এছাড়াও আমরা প্যাকেট খুলে যখন সারটা পরীক্ষা করতে যাই দেখি এটা শুধুমাত্র একটা মাটির উপরে সাদা প্রলেপ দেওয়া। তো এটা থেকে আমরা নিশ্চিত হই যে এটা ভেজাল সার। এখন এই ধরনের যে ভেজাল সার জমিতে প্রয়োগ করার ফলে কৃষকরা মারাত্মকভাবে প্রতারিত হওয়ার ঝুঁকি আছে। এছাড়াও তারা যে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জিঙ্ক সার ব্যবহার করে, জিঙ্ক সার না দিলে পারে ফসলের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়াও এই জিনিসটা যে নকল তার একটা বড় প্রমাণ আছে। এটা এখানে নকল পণ্য হিসেবে মাত্র 35 টাকা কেজিতে এখানে সাপ্লাই দেওয়ার জন্য এসেছিল, অথচ একটা অরিজিনাল জিঙ্ক সারের দাম কমপক্ষে বাজার যে এমআরপি রেটে বিক্রি হয় কমপক্ষে 250 টাকা। তো সুতরাং এটা একটা সম্পূর্ণ ভেজাল পণ্য। সেই ভেজাল পণ্য হিসেবে আমরা মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসি এবং মোবাইল কোর্টের আওতায় যেহেতু আমরা মূল মালিককে পাইনি সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট উপজেলাতে অবহিত করেছি এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের উপস্থিত সূত্রে যে পরিবহন করেছে তাকে দায়ী ব্যক্তি হিসেবে তাকে জরিমানা করেছে এবং আমরা এই অভিযান জোরদার রাখবো এবং নজরদারির মাধ্যমে কৃষকরা যাতে কোনোভাবেই প্রতারিত না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগী থাকবো। এবং যেটা সঠিক পণ্য যেটা আপনারা দেখছেন যে বড় জিঙ্ক, আর এটা জাস্ট একটু চেঞ্জ করেছে খুব তাঞ্চকতার মাধ্যমেই বুড়ো জিঙ্ক প্লাস। এবং ওই যে ব্যক্তি এটা ক্রয় করেছে বা যে ব্যক্তি পাঠিয়েছে তার অবস্থান বর্তমানে বোয়ালমারি। আপনারা তো জানেন মোবাইল কোর্টে আমাদের যে একটা পাওয়ার থাকে যে আমরা একটা জুরিসডিকশন এরিয়া, আমরা নগরকান্দার মধ্যে যদি পাইতাম তো অবশ্যই আমি হেফাজতে নিতাম। তবে যেহেতু বোয়ালমারি, আমি বোয়ালমারি উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথেও কথা বলছি এবং ওর সব তথ্য আমরা সংগ্রহ করেছি। যে কোনো মতে ওনাকে আইনের হেফাজতে নেওয়া হবে। 2006-এর 8 ও 12 ধারা অনুযায়ী অবৈধ সার মজুদ পরিবহন এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যে ব্যক্তিকে পেয়েছি সে এটা পরিবহনের সাথে সংযুক্ত ছিল, আমরা তাকে সতর্ক করছি এবং ভবিষ্যতে যেন এই অবৈধ জিনিসগুলো সে পরিবহন না করে, আমার দেশে সাধারণ কৃষক যেন প্রতারিত না হয়, আমরা সবাই সচ্চর হব। এই হিসাবে আমরা ওনার দিকে করে ওনাকে আমরা 5000 টাকা জরিমানা করেছি এবং এই অবৈধ সারগুলোকে আমরা ডিস্ট্রয় করব। ভবিষ্যতের জন্য আপনার কী ধরনের বার্তা থাকে এই কাজগুলো যারা আসলে করে যাবে? ভবিষ্যতের জন্য আমার মেসেজ এইটাই, মানুষকে শিক্ষিত হতে হবে। আপনার জিনিস আপনাকে বুঝে নিতে হবে। একজন কৃষক যখন বুঝবে যে আইএমপি আমি অনলাইনে চেক করি এইটা বৈধ না অবৈধ, তখন অটোমেটিক সে ধরতে পারবে। আমরা সবাই জানবো, বুঝবো এবং আমি চাই
এই নগরকান্দার কৃষক মাথা উঁচু করে তার চাষ কার্যক্রম চালাবে, অন্যের দ্বারা প্রতারিত হবে না, তার পণ্য সে বুঝে নেবে এবং তাদের উৎপাদনশীলতা ধরে রাখবে। আমাদের যে ঐতিহ্য কৃষি প্রধান বাংলাদেশ, এই কৃষকের সাথে যেন কোনো প্রকার প্রতারণা না হয়। আপনারাও আপনাদের লেভেল থেকে একটু সচ্চর থাকবেন যেন এই দুষ্টু চক্র আমরা সবাই আইডেন্টিফাই করতে পারি এবং ভবিষ্যতে এর একটা আইনের আওতায় এই দুষ্ট চক্রকে আমরা ধরতে পারি। আপনি তো মোবাইল কোর্টে আপনারা তো জানেন সরজমিনে তাকে ধরতে হয়, যেহেতু সেই ব্যক্তি আমার জুরিসডিকশনের বাইরে বোয়ালমারিতে। এখন আমি আমার ওইখানে আমার ওই জুরিসডিকশনে যে ইউনো স্যার আছে, আমরা তাকে তো টোটাল তথ্য দিব এবং তাদের ওই গোদামগুলোতে যেন অভিযান পরিচালনা করা হয় যদি এই অবৈধ জিনিসগুলো পাওয়া যায়। রিপোর্ট মোহাম্মদ শাহজালাল, NEN TV, ফরিদপুর।